রাজি খুশি থাকে, সন্তুষ্ট থাকে, এই কাজগুলো যদি আমরা করতে পারি, এটা যেন আমাদের আল্লাহ পাক ওরাই এবং আমরা করতে পারি, এই তৌফিক আল্লাহ আমাকে দান করুক। সবাই যাতে আমরা দুনিয়ার মানুষ যাতে সবাই আমরা সৌন্দর্য হয়ে যাই। সুন্দর মানুষ হওয়ার নামই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে কালো কি সুন্দর সুন্দরী, এ কথা কিন্তু মানবিজ করে নাই। তার ভাষা, যে কোনো সুন্দর ভাষাগুলো যারাই মুখ দিয়ে পেশ করে আল্লাহ তাকেই অনেক সৌন্দর্য মনে করে। কালো হোক আর কুশ্রী হোক এটা কিন্তু দেখবে না। আল্লাহর ভাষায় যারা সুন্দরভাবে পেশ করে এবং সুন্দরভাবে বোঝে, সুন্দরভাবে মানে, এরাই সৌন্দর্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃশ্বাস পর্যন্ত সে আল্লাহর নাম বলে যাচ্ছে। তার আমল নামায় কিন্তু আল্লাহ দেখছে, দেখি এই দুনিয়াতে কি অর্জন করেছে, কি প্রশংসা করেছে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সে শ্বাস ফেলেছে আর শ্বাস নিয়েছে, শ্বাস ছেড়েছে আর শ্বাস নিয়েছে। এর মাঝখান দিয়ে সে কি করেছে, এই শ্বাসগুলোর কি কাজে লাগিয়েছে। হ্যাঁ, দুনিয়ার অবৈধ কাজের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন রচনার দিকে চলিয়েছে না, আমার স্মরণের পরে চলেছে, এইগুলো দেখবে আল্লাহ রাব্বুল আলামিন। তার হুটো করে বিরাজ করবে। মানে মানুষ, আল্লাহর মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি দুইটি জায়গা তৈরি করেছি, যারা যে পথের প্রতীক হবে তার রোহগুলো কিন্তু সেই পথের দিকেই ধাবিত হবে। একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিলিন। এই দুইটি জায়গা তৈরি করেছে। মুমিনদের রুহু এটা ইল্লিনের অবস্থান নেবে, আর কমিনদের রুহু এটা সিজ্জিলিনের ভিতরে অবস্থান করবে। এই দুইটি জায়গায় দুইটা রুহু গড়িয়ে চলে যাবেন, কেউ ঠেকাতে পারবে না। কারণ যে যা কাজ করেছে সেই সেই জায়গায় সে অবস্থান করে ফেলবে। হ্যাঁ, যদি তোমার বংশের ভিতরে কোনো আল্লাহওয়ালা হয়, তখনই কিন্তু সে স্মরণের মাধ্যমে আল্লাহর দরবারে তখন হাজির হবে। তখন সে বলতে থাকবে, দেখো আমি পৃথিবীর বুকে আমি আল্লাহ তুমি আমাকে পাঠাইলেন, কিন্তু আমার মা ছিল, আমার বাপ ছিল, আমার দাদা ছিল, আমার দাদি ছিল, এইসব কোথায়? তাদের তো দেখছিনি। কিন্তু তারা হয়তো জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে ভোগ করছে। তখনও কিন্তু সুন্দর মানুষগুলি তাদের জন্য স্মরণ করবে আর কানবে, বলবে হে রব্বুল আলামিন, আমি একলা জান্নাতের মেহমান, আমি জান্নাতে যাব না। তখনই আল্লাহ রব্বুল আলামিন তাদের খোঁজ করে নিকটবর্তী করে ফেলবেন। তাই রব্বুল আলামিন বলেছে যে তোমরা ভালো মানুষ হও, যদি তোমরা ভালোভাবে যদি সুন্দর যদি জান্নাতের মেহমান হতে পারো, তোমরাও তোমাদের পরিবারকে, তোমার মা বাপকে, তোমার দাদা দাদিকে তোমরা অবশ্যই ভালোবাসার মানুষকে তোমরা সুপারিশ করতে পারবে, কারণ তোমার কথা তো নড়াতে পারবো না। তো এইটা মসিলাতেই দরজা, আমরা এমন এমন কাজ করব যাতে নিজে যদি নাও করতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবো, পাড়া প্রতিবেশীদের শিক্ষা দেবো যে আমি জীবনে তো কিছু করতেই পারলাম না, বাকিটুকু এইগুলো করে যাই। যদি সেই ফল যদি ঠিক মতন তারা ভোগ করে, অবশ্যই তুমি কিন্তু তোমার ওই ওসিলাই, তাদের ওই ওসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অপরাধকে আল্লাহ ক্ষমাও করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলেই জানবো যে আমরা মানুষ, আমরা মানুষের মতনই থাকবো, আমরা পশুর সাথে সমতুল্য করবো না। আমরা পশু হয়ে যেতে চাই না, আমরা মানুষ হয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিয়ামতের দিন মানুষ রূপে কেউ জাহান্নামে যাবে না। তাহলে আমরা মানুষ হয়ে যখনই আছি, যখন আমাদের তো জাহান্নাম নেই না, আমরা যে যে কাজ করব না, সেই সেই রূপ নিয়ে কিয়ামতের দিন আমরা অবস্থান করব। মানুষ রূপে যদি জাহান্নামে আমরা যাই, আল্লাহ লজ্জিত হবে। ফেরেশতাগণ জিজ্ঞাসা করছে, হে রব্বুল আলামিন, আদম আলাইহিস সালামকে আজকে সিজদা দিলাম, আদম আলাইহিস সালাম আজ লিখতে আমাদের কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আজ আদম আলাইহিস সালাম তোমাদের উস্তাদ। তা বলে যে তুমি জাহান্নামের জিনজির তৈরি করলে, তা আদম আলাইহিস সালামের সন্তানাদি তারাও তো সে উস্তাদ। বলছে হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তানাদিরাও এইভাবে সবই তোমাদের উস্তাদ হবে। বলছে যে তুমি জাহান্নাম তৈরি করলে, এই জাহান্নামের দিকে কি করে তাড়িয়ে আমাদের উস্তাদকে নিয়ে যাব আমরা ফেরেশতা মণ্ডলীরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই মানুষ রূপে জাহান্নামে কেউ ভোগ করবে না। যে যা কাজ করেছে সেই সেই রূপ নিয়েই তারা জাহান্নামে ভোগ করবে। কিন্তু আমরা ভালো কাজ করতে পারি, আর সব সময় যেন মনে করতে পারি যে আমরা মানুষ, যেমন মানুষ হয়ে যাব। তাহলে আমরা মানুষের সাথেও আমরা সুন্দর ব্যবহার করব। মানুষ
ও মানুষ অন্যায় করছে একটা মানুষ, তাই বলে আমি অন্যায় করবো না? ওকে বোঝাও এই অন্যায় পথ থেকে ফেরানোর জন্য তোমাকে, তুমি যখন মানুষ, তুমি যদি অন্যায় করো তাহলে ও যা তুমিও তাই, ওকে ফেরাও। তাহলে তুমি মুমিন, তাহলে তুমি মুত্তাকিন। সে মানুক আর না মানুক সেটা দেখতে হবে না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো চিত্রে। আজকে এ পর্যন্ত শেষ করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ চাচার গল্প পেতে, চাচার এই গল্পের মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন, যদি ভুল হয়ে থাকে ধরিয়ে দিবেন। আসলে আমরা সেভাবে জানালা মানুষ নাই, তবু গল্পের মাঝখান দিয়ে অনেক কিছু আপনাদের দেখিয়ে থাকি, শেয়ার করে থাকি। হ্যাঁ, কথাগুলো এতটুকুই। বাস্তবের কথাগুলো বলতে হচ্ছে। এটাই। সকলে মানো, সকলে মানলেই এইগুলো আমাদের ভালো হবে। বধু সবার জন্য এটা প্রয়োজন। সবাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ।